রাইট। সো আমরা যেখানে ছিলাম আর কি, হ্যাঁ কোথায় ছিলাম সেটা আমি এই মাঝখানে থেমে গেছে গেলে ভুলিয়ে যা। তো আমরা ডিসাইড করেছিলাম যে আমার ট্যান থিটার লিমিট অ্যাজ h টেন্ডস টু 0 সেটা ইকুয়াল টু f প্রাইম x, এটা আমি পাবো যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। তাহলে এই f প্রাইম x টাকে সেই জন্যই ডেফিনেশনটা দেওয়া হয় স্লোপ অফ দ্য কার্ভ অ্যাট p। ঠিক আছে, তাহলে এই ডেফিনেশনটা দিয়ে তারপরে আমরা কি বলি যে যে লাইন তার স্লোপ f প্রাইম x আর যেটা p পয়েন্ট দিয়ে পাস করছে সেটাকে আমি ট্যানজেন্ট লাইন টু দ্য কার্ভ অ্যাট দ্য পয়েন্ট p, এই ডেফিনেশনটা দেব। ঠিক আছে, আর এটার ক্যালকুলেশনস অফ কম্পিউটিং দ্য ট্যানজেন্ট লাইন ইজ নট গোয়িং টু বি a big deal depending on the curve actually, এটা আমরা করব after a few classes। তো বেসিক্যালি তোমার যেটা মনে রাখার দরকার এখানে আছে যে স্ট্যান্ডার্ড ফর্ম for the equation of a straight line is equal to y is equal to mx plus c। ঠিক আছে, তাহলে m টা হচ্ছে যেটাকে স্লোপ অফ দ্য লাইন বলে আর কি। তো আমরা ঠিক করেছি যে ট্যানজেন্ট লাইনটা কোন লাইন হবে, যেটা ট্যানজেন্ট লাইন টু দ্য কার্ভ অ্যাট p, এক্স্যাক্টলি এই জিনিসটা হবে এমন একটি লাইন যেখানে এই m টা হবে ইকুয়াল টু f প্রাইম x, রাইট। আর তোমার সি টা কি করে ডিটারমিন্ড হবে যে এই পয়েন্টটা তোমার পি থেকে পি পয়েন্টে ক্রস করছে, সুতরাং সি উইল বি ইকুয়াল টু এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ প্রাইম এক্স ইন্টু এক্স। তাহলে এইভাবে লিখি এফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স টাইমস এফ প্রাইম এক্স। তাহলে ওই যে পি পয়েন্টটা ছিল এক্স এফ এক্স, সেই পয়েন্টে tangent to the curve is going to be equal to mx plus y is equal to mx plus c, যেখানে m is equal to f prime x and c is equal to fx plus h। মানে ওটা জাস্ট দেখে লিখছি, হ্যাঁ y minus mx লেখা ছিল, তাহলে y এর বদলে fx plus h লিখলাম, fx plus h minus x times the slope, so x times f prime x। so this is the interpretation। আর এইটার উপরে নির্ভর করে অ্যাকচুয়ালি প্রচুর অ্যাপ্লিকেশনস করা যায়। মানে একটা কার্ভকে বুঝতে গেলে ডেরিভেটিভটা কিভাবে ইউজ করব তার হচ্ছে এটা প্রথম ইঙ্গিত যে তুমি কিভাবে এগোবে। তোমার প্রথমত ট্যানজেন্ট লাইন টু দ্য কার্ভ তুমি বুঝতে পারবে যদি ডিফারেন্সিয়েবল কার্ভ দেওয়া থাকে, আর সেটাকে ইউজ করে তারপর নানান রকমের জিনিস, ফর এক্সাম্পল রেডিয়াস অফ কার্ভেচার ইত্যাদি, এগুলো সব এক্সপ্লেনেবল হয়ে যায় ইউজিং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ওই পয়েন্টস গুলো কিন্তু জিওমেট্রিক, কার্ভেচার অফ আ কার্ভ ইজ এ জিওমেট্রিক থিং। তোমার কনকেভিটি, কনভেক্সিটি, এগুলো সবই হচ্ছে তোমার একটা জিওমেট্রিক প্রপার্টি অফ দ্য কার্ভ। আর সেটাকে ডিডিউস করার জন্য, ওটাকে ক্যালকুলেট করার জন্য we will be able to use derivatives, and this is the first step towards understanding that। এটা ছাড়া আমার আরেকটা জিনিস বলার ইচ্ছে আছে। বেসিক্যালি এটা তোমার নেক্সট সেমিস্টারে তোমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনস করবে তখন তোমরা এই রকমের গল্পটা অনেক বেশি দেখবে। সেই জন্য আই থট দ্যাট উই শুড আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান অলসো আ লিটল বিট। আমি কোনো অ্যাপ্রক্সিমেশন ভ্যালু বার করার জায়গাটাতে যাচ্ছি না, বিকজ দ্যাট ইজ নট সো মাচ ইন আওয়ার কোর্স আর কি। কিন্তু এই ডেরিভেটিভের সাথে লোকাল অ্যাপ্রক্সিমেশন কি করে করছো ফাংশনের সেটা একটুখানি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তুমি যদি একটা ফাংশন নাও ফ্রম আই টু আর, যেখানে আইটা একটা ইন্টারভেল, আর নিজের সুবিধার্থে তুমি প্রথমে ধরেই নাও যে এফ প্রাইম এক্স ইজ এক্সিস্টিং এট এভরি পয়েন্ট, ঠিক আছে। এটা ধরে নিলে আমার কাজ লিখতে সুবিধা হবে। তো এই যে নোটেশনটা আমি ইউজ করছি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নোটেশনটা আমি ডেলিবারেটলি ইউজ করেছি, ঠিক আছে। আমরা এতক্ষণ অব্দি লিখে আসছি এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, রাইট। তো কিন্তু এই ডেল্টা এক্সটাকে ইনক্রিমেন্ট ইন এক্স এই হিসেবে পুরোনো নোটেশনে ব্যবহার করা হতো, and this is very useful at times to understand that this is actually an increment in x। এরকম করে লিখলে কি হয়
যে এইচ এর রোলটা খুব স্পষ্ট হয় না, তাই না? যদিও দিস ইজ কোয়াইট অলরাইট, বাট ওই আরো বেশি এমফাসাইজ দেওয়ার জন্য যে আমি এক্স এর ওপরে একটা ইনক্রিমেন্ট দিচ্ছি, ইনক্রিমেন্টটা পজিটিভ অথবা নেগেটিভ দুটোই হতে পারে, তাতে এফ এর কি ইনক্রিমেন্ট হচ্ছে সেটা বোঝবার জন্য এই এই নোটেশন ডেল্টা এক্সটা ইউজ করা হয়। দিস ডেল্টা, আই থিঙ্ক এভরিবডি নোজ দিস, কিন্তু তাও আমি লিখে দিচ্ছি। এটা আবার করে গ্রিক লেটার, ডেল্টার দুটো চিহ্ন আছে, এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা যেটা এক্ষুনি লিখলাম, আর একটা চিহ্ন আছে যেটা ব্যবহার করে আসছো, সেটা হচ্ছে ছোট হাতের ডেল্টা। যেমন ইংরেজিতে ক্যাপিটাল অ্যালফাবেট আর স্মল ক্যাপ অ্যালফাবেট দুটোই আছে, গ্রিকেও তাই আছে, ঠিক আছে? ওকে, তো আমরা বলতে কি চাইছি, আমরা বলতে চাইছি যে যদি আমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল এট এ পয়েন্ট হয়, তাহলে আমরা লিখতে পারি ইন এ নেইবারহুড আর কি, এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু এফ প্রাইম এক্স ডেল্টা এক্স প্লাস ইটা টাইমস ডেল্টা এক্স, এরকম আমরা লিখতে পারি। এই যে নেইবারহুডের কনসেপ্টটা কোথা থেকে আসছে, যে ইটাটা আসলে একটা ফাংশন, ঠিক আছে? এফ প্রাইম এক্স একটা রিয়েল নাম্বার, ইটা ইজ আ ফাংশন, আর এই ইটা যে ফাংশনটা এটা ডেল্টা এক্স এর উপরে নির্ভর করবে, আর সেটা প্রপার্টি স্যাটিসফাই করবে যে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো ইটা উইল বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তো বক্তব্যটা কি, যে যে জিনিসটা আমরা খুব সহজে বুঝেছি সেটাকে আমরা একটু অন্যভাবে ঘুরিয়েও এইরকম বলতে পারি যে এফ প্রাইম এক্স এক্সিস্টেন্স যদি হয়, তাহলে আমি এই ফর্মুলা লিখতে পারি ইন দ্য নেবারহুড অফ এক্স। তাহলে এটাতে বোঝা খুব একটা ডিফিকাল্ট না যে এফ প্রাইম এক্স ডেল্টা এক্স অব্দি লিখতে তো কোনো বাধাই নেই, শুধু বলা হচ্ছে যে একটা ফাংশন ইটা পাওয়া যাবে যেটা ডেল্টা এক্স এর উপরে নির্ভরশীল হবে, সো দ্যাট অ্যাজ ডেল্টা এক্স টেন্স টু জিরো ইটা টেন্স টু জিরো। তাহলে সেই জিনিসটা পাওয়ার এই ফর্মুলা থেকে তুমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, রাইট, যে তোমার এটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে ইটা সমান এক্স্যাক্টলি থার্ড ব্র্যাকেটে যেটা লেখা আছে সেটাই হওয়ার কথা। তুমি দেখো, প্রথমে ডেল্টা এক্স দিয়ে পুরোটাকে ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে, এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স, সেটা ইকুয়াল টু এফ প্রাইম এক্স প্লাস ইটা হয়ে যাচ্ছে, রাইট? তারপরে তুমি কি করো, এই এফ প্রাইম এক্সটাকেও বাঁ দিকে নিয়ে চলে যাও, তাহলে তোমার ইটাটা এক্স্যাক্টলি ইকুয়াল টু এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স মাইনাস এফ প্রাইম এক্স, এই জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে বলছি যে ডেরিভেটিভ এক্সিস্ট করলে এরকম একটা ফাংশন অফ ডেল্টা এক্স পাওয়া যাবে, সেটার আর আমার চয়েস নেই খুব একটা, ওটা এটাই হতে হবে। আর আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এটা লিমিট নিই অ্যাজ ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, তাহলে এটা সমান কত হবে, এটার মধ্যে যে প্রথম টার্মটা সেটার লিমিট হচ্ছে এফ প্রাইম এক্স, আর দ্বিতীয় টার্মটা ডেল্টা এক্স এর উপর নির্ভরই করছে না, সুতরাং ওটার লিমিটটা ও নিজেই হয়ে যাবে কনস্ট্যান্ট ভ্যালু, সো ইট বিকামস এফ প্রাইম এক্স মাইনাস এফ প্রাইম এক্স, সো ইট ইজ ইকুয়াল টু জিরো, রাইট? তাহলে এই অংশটা জাস্ট একেবারে মানে ট্রিভিয়ালিটি হিসেবে চলে আসে, যে যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওটাকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা, আরো ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে, যে যদি তুমি একটা ফাংশনকে এইরকম একটা চেহারাতে এক্সপ্রেস করতে পারো তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। অলরাইট, সো ওইটাই আমরা বলছি কনভার্সলি, আমার যদি একটা আমি খুঁজে পেয়ে যাই একটা রিয়েল নাম্বার এ আর একটা ফাংশন ইটা ডেল্টা এক্স এর উপর নির্ভরশীল, যেখানে ডেল্টা এক্স এর ভ্যালিউ গুলো জিরোর খুব কাছাকাছি ভ্যালিউজ হচ্ছে, যাতে একটা নেবারহুডের মধ্যে মানে ডেল্টা এক্স এর খুব ছোট ভ্যালিউজ এর জন্য আমি ফাংশনকে লিখতে পারছি অ্যাজ এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু এ টাইমস ডেল্টা এক্স প্লাস ইটা টাইমস ডেল্টা এক্স। মানে এই রকমের চেহারা প্রায় আমি লিখতে পারছি, যেখানে অবভিয়াসলি এখন বলা নেই যে ডেরিভেটিভটা এক্সিস্ট করে, সুতরাং একটা নাম্বার পাওয়া যাচ্ছে যাতে এইভাবে লেখা যাচ্ছে, আর একটা ফাংশন ইটা পাওয়া যাচ্ছে যা যা যার প্রপার্টি হচ্ছে যে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো ইটা ইজ ইকুয়াল টু জিরো। সাপোজ যে তুমি ফাংশনটাকে এইভাবে লিখতে পারছো, তাহলে তুমি কনক্লুড করে ফেলতে পারো যে your function will be differentiable. How will you do that? That is not difficult again. তুমি জাস্ট বাঁ দিকে সবকিছু নিয়ে যাও, ঠিক আছে? তাহলে তোমার জিনিসটা কি ছিল,
fx plus delta x minus fx is equal to a delta x plus eta delta x ছিল। তাহলে আগে এই পুরো ইকুয়ালিটিটাকে ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দাও, কারণ ডেল্টা এক্স ইজ ইন আ নেইবারহুড অফ এক্স, সো ইট ইজ আ these are numbers which are very small, very close to zero, but none of them is equal to zero. all right, তাহলে তুমি ডেল্টা এক্স দিয়ে ভাগ করো প্রথমত, করে তুমি বাঁ পাশে কি পাবে, এ প্লাস ইটা শুধুমাত্র পড়ে থাকবে। এবারে দেখো যে লিমিট, আই এম সরি, তুমি দেখো যে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো এটা এক্সিস্ট করে কিনা। তাহলে তার জন্য তোমায় দেখতে হবে যে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো এ প্লাস ইটা এটা এক্সিস্ট করে কিনা। তো তোমার জানা কি আছে, তোমার জানা আছে যে এ ইজ এ কনস্ট্যান্ট, ডেল্টা এক্স এর উপর নির্ভরই করছে না। আর দ্বিতীয়ত তোমার ইটা ইজ আ ফাংশন অফ ডেল্টা এক্স, তো ওটাকে এইভাবে লিখতে পারো, ইটা ইজ আ ফাংশন অফ ডেল্টা এক্স, যার প্রপার্টি হচ্ছে such that limit delta x tends to 0 eta is equal to 0, right? সো এইটা যেহেতু এই প্রপার্টিটা রয়েছে, সুতরাং এই ডান পাশে মানে বাঁ পাশে লিমিট এক্সিস্ট করেন কিনা তোমার প্রশ্ন, এই জিনিসটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা তুমি দেখতে পেয়েছো। এবার ডান পাশে যে জিনিসটা লেখা হয়েছে তার লিমিট কিন্তু এক্সিস্ট করছে, সেই লিমিটটা কত হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে, রাইট? বিকজ লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো ইটা ইজ ইকুয়াল টু জিরো, দেয়ারফোর রাইট হ্যান্ড সাইড লিমিটটাও এক্সিস্ট করবে। এবার রাইট হ্যান্ড রাইট বলতে চাইনি, লেফট হ্যান্ড সাইড লিমিটটা এক্সিস্ট করবে। এবার লেফট হ্যান্ড সাইডের লিমিট এক্সিস্ট করা মানেই হচ্ছে যে the function is differentiable at the point x, and ওটার ভ্যালু কি হচ্ছে, এক্স্যাক্টলি ওই স্কেলারটা যেটা তুমি বলছিলে যে আমি পেয়ে গেছি কোনোভাবে, যে আমার কোনো একটা স্কেলার এ আর কোনো একটা ফাংশন ইটা পাওয়া আছে যাতে ওই ধরনের ফর্মুলা সেটা আমি লিখতে পেরেছি, সেটার মানেই হচ্ছে মানে এই যে এই ফর্মুলাটা আমি লিখতে পারছি, যেখানে এই গল্পটা ভুললে চলবে না, where limit delta x tending to 0 eta equal to 0, তাহলে আমি বলতে পারি যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, আর যে এটা পাবে সেটা আসলে এফ প্রাইম এক্সই হবে, এটা ছাড়া উপায় নেই। তো এই যে কনভার্সলি করে যে পুরো গল্পটা লেখা হলো বা পুরোটাই গল্পটা, এই গল্পকে ডিফারেন্সিয়াল নোটেশনে এইভাবে এক্সপ্রেস, দিস ইজ স্লাইটলি ইয়ে করছে আর কি, কাইন্ডলি মিউট করে রাখো, whoever has not muted yourselves kindly mute, ঠিক আছে? তো এটা ডিফারেন্সিয়াল নোটেশনে তুমি এইভাবে এক্সপ্রেস করতে পারো, and this is the notation which you will be encountering when you look at your what do you say, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ঠিক আছে? ওখানে এইরকম একটা এক্সপ্রেশনস থাকবে, আর সেটার সলিউশন বার করতে গেলে সো কল্ড তুমি ইন্টিগ্রাল অফ ডিএফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এফ প্রাইম এক্স ডিএক্স এইভাবে করে সলিউশনস গুলো বার করবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য নোটেশন which you will be using and which you have already used I think. সো দ্যাট এই যে এইটুকুন যে কথাটা লেখা আছে তার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই পুরো ডিটেলসটা রয়েছে, and this f prime x is called the differential coefficient, ঠিক আছে? এবারে এটাতে তোমার কিছু জিনিস তুমি এখান থেকে এক্সিড করে কাজগুলো করতে পারো, যে তুমি একটা ফাংশনের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করা ইত্যাদি করতে পারো। তো সেটাতে আমি খুব একটা যেতে চাইছি না, স্পেসিফিক তোমার সায়েন্টিফিক প্রবলেমস যখন থাকবে তখন সেখানে তোমরা রিয়েলাইজ করবে ইন ইয়োর ভেরিয়াস ডিসিপ্লিনস, whether it is economics or physics or chemistry, so there you will be able to use it, আর ইউজ করার মধ্যে কোনো দ্বিধা আর থাকবে না, এটা আমি আশা করছি, ঠিক আছে? সো শুড আই স্টপ হিয়ার টুডে, মানে এবার আমার টিউটোরিয়ালটা স্টার্ট করতে হবে, তো টিউটোরিয়ালটা কি আজকে স্টার্ট করবো না কাল থেকেই করি? কালকেই স্টার্ট করবেন ম্যাম, আজকে ক্লাস আছে। হ্যাঁ, so let us stop here, and we will do the tutorial in the next